অবৈধভাবে শালকাঠ পাচার করতে গিয়ে একটি কাঠ বোঝাই ৬ চাকার লরি আটক করল বন দপ্তর। গ্রেপ্তার চালক, উদ্ধার ৭৭০ সেফটি কাঠ। বাঁকুড়া জেলার জয়পুর বন দপ্তরের সাফল্য। অবৈধভাবে কাঠ পরিবহন করতে গিয়ে বন দপ্তরের জালে একটি কাঠ বোঝাই ৬ চাকার লরি। গ্রেপ্তার চালক। যদিও পরে ব্যক্তিগত বন্ডে চালকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সিজ করা হয় লরিটিকে। উদ্ধার করা হয় অবৈধভাবে পরিবহন করতে যাওয়া ৭৭০ সেফটি কাঠ। জানা যায়, বাঁকাদাহ জয়রামবাটি সড়কের উপর দিয়ে একটি কাঠ বোঝাই ৬ চাকার লরি অবৈধভাবে কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পায় জয়পুর বন দপ্তর। এরপরে বন দপ্তরের একটি টিম কতুলপুর থানার গোপীনাথপুর সংলগ্ন এলাকায় গিয়ে গাড়িটিকে আটক করে চালক এর কাছে বৈধ নথি চাইতে গেলে কোনো রকম কাগজপত্র দেখাতে না পারায় গাড়িটিকে সিজ করা হয়। গ্রেপ্তার করা হয় চালককে। উদ্ধার করা হয় ৭৭০ সেফটি কাঠ। নিয়ে আসা হয় জয়পুর রেঞ্জ অফিসে। এরপর চালককে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় চালককে। তবে কে বা কারা এই কাঠ চুরির সঙ্গে জড়িত ছিল তা তদন্ত শুরু করেছে জয়পুর বন দপ্তর। অ্যাকচুয়ালি আমরা কালকে এডিও সাহেবের নেতৃত্বে গোপন সূত্রে এডিওর কাছে খবর আছে যে একটা কাঠ বোঝাই গাড়ি শালতোলা থেকে শুরু করে একটা কলকাতার দিকে যাচ্ছিল। তো আমরা কতুলপুর এবং জয়পুর পুলিশের সাহায্য নিয়ে গাড়িটাকে ওই কুচাকল বিটের আন্ডারে যে গোপীনাথপুর আছে ওখানে আটক করি। কাঠগুলো কোথায় ছিল? অ্যাকচুয়ালি কোথায় ছিল ওদিকে জানতে চাই, ওরা কালকে কি করেনি। আমরা কিছু কাগজপত্র দেখতে চেয়েছি, তো ওরা হিয়ারিং হবে, তো ওখানে সমস্ত প্রয়োজনীয় সমস্ত কাগজ আনতে বলেছে। কি গাড়ি ছিল? গাড়ি আমার ৬ চাকা গাড়িটা। আমি একচুয়ালি এখনই ওই নিয়ে কিছু বলতে পারছি না যে জিনিসটা কোথাকার, বন দপ্তরের না কোনো পাবলিক প্লটের, সেটা ওদের দেখতে এটা তো চেয়েছি। শাল গাছ, পাবলিক প্লটে কি করে হয়? না, পাবলিক প্লটে ঝাল গাছ থাকে, সেটা কাটার পারমিশনও নেই, হ্যাঁ। কিন্তু কোত্থেকে এলো সেটাই তদন্ত করে দেখা হচ্ছে।